আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াতে মানুষকে যখন নামাজের কথা বলা হয় তখন তারা বিভিন্ন অজুহাত দেখায়। হুজুর, কাজের কারণে নামাজ পড়তে পারি না। হুজুর, অসুস্থতার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না। এভাবে করে বিভিন্ন অজুহাত মানুষ পেশ করে। এই সমস্ত অজুহাত দুনিয়ার মধ্যেই মানুষ পেশ করতে পারবে, কিন্তু কিয়ামতের দিন এই সমস্ত অজুহাত কোনোটাই আল্লাহর কাছে ধর্তব্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 4 প্রকার মানুষের বিরুদ্ধে 4 জন নবীকে উপস্থিত করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদ তাকে কখনো আল্লাহর ইবাদত বন্দেগী থেকে পিছপা করতে পারেনি, বিরত রাখতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করবেন। যারা দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না, তারা যখন অজুহাত পেশ করবে ইবাদত থেকে বিরত থাকার ব্যাপারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, তুমি কি আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি সম্পদের মালিক ছিলে? আমার নবী সুলাইমান এত সম্পদ পাওয়ার পরেও, এত সম্পদ আমি তাকে দেওয়ার পরেও আমার ইবাদত থেকে সে কখনো পিছপা হয়নি, বিরত থাকেনি। অতএব তুমি কেন আমার ইবাদত থেকে বিরত থাকলে? আজ তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। কর্মচারীদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে, কৃতদাসদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করবেন। ইউসুফ আলাইহিস সালাম চূড়ান্ত পর্যায়ের কর্মচারী, কৃতদাস ছিলেন, কিন্তু আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ এসব দায়িত্ব বিরত রাখতে পারেনি, বিমুখ করতে পারেনি। শ্রমিক কর্মচারীরা যখন অভিযোগ করবে, আল্লাহ তুমি আমাদেরকে মানুষের অধীন বানিয়েছ, তাদের দায়িত্ব পালন করতে করতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, আমার নবী ইউসুফ চূড়ান্ত পর্যায়ের একজন কৃতদাস, কর্মচারী, শ্রমিক ছিলেন, কিন্তু তাকে তো আমার ইবাদত থেকে বিন্দু পরিমাণ এসব দায়িত্ব পিছপা করতে পারিনি, বিমুখ করতে পারিনি, বিরত রাখতে পারিনি। তাহলে তুমি কেন আমার ইবাদত থেকে বিরত রইলে? যাও, আজ তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। যারা অসুস্থ, অসুস্থতার কারণে ইবাদত বন্দেগী করতে পারে না, ইবাদত বন্দেগী থেকে পিছপা ছিল, বিরত ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ ছিলেন যার পুরা দেহটাই একেবারে অকেজো হয়ে গিয়েছিল, পচে গলে গিয়েছিল, শুধুমাত্র অন্তরটা ছিল। সেই অন্তর দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, আল্লাহর ইবাদত করেছেন, তাসবিহ তাহলিল আদায় করেছেন, বিন্দু পরিমাণ আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকেননি, এত অসুস্থতা থাকার সত্ত্বেও। যারা অসুস্থতার কারণে ইবাদত থেকে বিরত থাকার অভিযোগ তুলবে, অজুহাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে তো তুমি বেশি অসুস্থ ছিলে না? সে তো কোনোদিন আমাকে ভুলিনি, আমাকে স্মরণ করেছে, তাহলে তুমি কেন আমাকে স্মরণ করতে পারলে না?
আমার ইবাদত থেকে তুমি কেন পিছপা ছিলে? অতএব আজ তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, কোনো অজুহাত চলবে না, তোমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। যারা দরিদ্র অসহায় তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন, উপস্থিত করবেন। ঈসা আলাইহিস সালাম দরিদ্র ছিলেন, দরিদ্র থাকার পরেও আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ পিছপা হননি। আল্লাহর ইবাদত সব সময় করেছেন, বিন্দু পরিমাণ বিরত থাকেননি। যখন দরিদ্র মানুষরা বলবে, রব্বুল আলামিন আপনিও তো আমাদেরকে গরিব বানিয়েছেন, দিন এনে দিন দিন না খাটলে আমরা খেতে পারি না, আমরা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরেছি খাবারের জন্য, খাবার সংগ্রহ করতে গিয়ে, দারিদ্রতা দূর করতে গিয়ে আমরা সময় পাইনি তোমার ইবাদত বন্দেগী করতে। যখন তারা এই অভিযোগ তুলবে, এই অজুহাত তুলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, আমার নবী ঈসা চূড়ান্ত পর্যায়ের দরিদ্র ছিলেন, কিন্তু কোনোদিন আমাকে ভুলেননি, আমার ইবাদত বন্দেগী করেছেন, আমার ইবাদত থেকে কখনো বিমুখ থাকিনি। তাহলে তুমি কি আমার ঈসার চাইতে বেশি দরিদ্র ছিলে? তুমি কেন ইবাদত বন্দেগী করলে না? অতএব আজ জাহান্নাম তোমার জন্য নির্ধারিত, জাহান্নামের শাস্তি তোমাকে অনন্তকাল ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে দুনিয়াতে বিভিন্ন অজুহাত দিয়ে দেখিয়ে ইবাদত থেকে বিরত থাকা যাবে, কিন্তু এই অজুহাতগুলি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই অজুহাত, এই আপত্তি বিপত্তি দেখিয়ে আল্লাহ তাআলার কাছে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার বিরুদ্ধে নালিশ এবং প্রমাণ কিয়ামতের দিন পেশ করবেন।